মার্কেটের ছাদে অবৈধ বিলবোর্ড স্থাপন, খুব ভারী জেনারেটর স্থাপন, ছাদের থেকে যে বিলবোর্ডগুলো এবং টিভিগুলো অপসারণ করার কথা ছিল 24 ঘন্টা সময় দিয়েছিল। নগরীর জিসি মোড়স্থ সেন্ট্রাল প্লাজায় ঝুঁকিপূর্ণ বিলবোর্ড ও টিভি অপসারণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সেন্ট্রাল প্লাজা বণিক সমিতির ব্যবসায়ীরা। যেভাবে চালাইছে আমাদের মার্কেটে সেভাবেই চলছে। বিকেলে সেন্ট্রাল প্লাজা বণিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি তহিনুর আলম টিটু জানান, মার্কেটের ছাদের উপর স্থাপিত ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলোর কারণে যে কোনো সময় পথচারী এবং মার্কেটে আগত ক্রেতা সাধারণ বড় দুর্ঘটনার শিকার হতে পারে। এছাড়াও মার্কেটের ছাদের উপর স্থাপিত টিভিতে বিজ্ঞাপন চলাকালীন সময় আলোক রশ্মির কারণে রাস্তায় চলাচলকৃত যানবাহন চালকদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই দ্রুত মার্কেটের ঝুঁকিপূর্ণ বিলবোর্ড ও টিভি অপসারণের দাবি জানান তারা। এখানে ঝুঁকিপূর্ণ যে বিলবোর্ডগুলো আছে আগামী বর্ষা মৌসুমে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, অথবা চট্টগ্রামের এখন কোনো বিলবোর্ড নাই, একমাত্র আমাদের এই ছাদের উপর আছে। আমরা আতঙ্কগ্রস্ত আছি, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের উপরে অননুমোদিতভাবে এই বিলবোর্ডগুলো আমাদের আতঙ্কের কারণ। আমরা এইগুলো থেকে মুক্তি চাই। সিটি কর্পোরেশন হতে শুরু করি প্রশাসনের সবার কাছে আমরা সহযোগিতা চাই। আমরা জনগণের নিরাপত্তা স্বার্থে এই জিনিসটুকু অপসারণের জন্য সকলকে অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড ও টিভি অপসারণে আগামী রবিবার জেলা প্রশাসক, সিডিএ, সিটি কর্পোরেশন ও ভূমি মালিকদের চিঠির মাধ্যমে অবহিত করা হবে বলে জানানো হয়। রবিবারের মধ্যে সবাইকে এই বিষয়গুলো নিয়ে অবগত করব। ওনারা কি সিদ্ধান্ত দেয় এটার পরিপ্রেক্ষিতে আমাদের নেক্সট কার্যক্রম পরিচালনা হবে। আমরা এখনও চিন্তা করিনি কী করতে হবে। আমরা সিডিএ এবং সিটি কর্পোরেশন, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ওনাদেরকে চিঠি দেওয়ার পরে ওনারা আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে ওই পরিপ্রেক্ষিতে আমরা সামনের কাজগুলো এগিয়ে নিয়ে যাব। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন, সিনিয়র সহসভাপতি জাহেদুল আলম, যুগ্ম সম্পাদক আবু সৈয়দ লিটন সহ সমিতির অন্যান্য ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।